আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা অলরেডি আমি একদিন শেয়ার করেছিলাম, তবে কিছু ইস্যুর কারণে আমার আবার ডিলিট করে দেওয়া লাগে। যদিও তখন কোনো ভয়েস ওভার দেওয়া ছিল না, তো আজকে থেকে আবার ভাবলাম যে ভয়েস দিয়ে আসলে ভিডিও দিতে হবে, তা না হলে আমার অনেক ইস্যু চলে আসতেছে। যাই হোক, এই তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে এসেছি হচ্ছে বারান্দায়। গত রাতে বৃষ্টি হইছে আর এখন হচ্ছে আমি এই তো এখানে একটু বই খাতা গুছিয়ে নিচ্ছিলাম। অলরেডি আপনারা ভিডিওর নিচে কিছু আন্ডারলাইন দেখতে পাবেন লেখা, কারণ আমি আসলে বেশ কিছুদিন ভেবেছিলাম যে এভাবেই ভিডিও করব। আসলে দূর থেকে দেখে মনে হয় যে সব কাজই সহজ, প্রকৃতপক্ষে কোনো কাজই আসলে খুব সহজ না। প্রত্যেকটা কাজের জটিলতা, বাধা, বিপত্তি সবকিছুই থাকে, তবে সবকিছুকে পেরিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠলে আসলে অনেক বেশি সময় পাওয়া যায় কাজকর্ম করতে আর রিল্যাক্সে কাজকর্ম করা যায়। এই টাইমটাতে প্রত্যেকদিন সকালে আমি আসলে ঘুম থেকে উঠে গাছগুলোতে পানি দিয়ে পরে চলে আসি হচ্ছে আরাফের টেবিলটা গোছাতে। ইদানিং ও টিচার আসে, তো দেখা যায় রাতে পড়াশোনা শেষ করে ও এখানেই হচ্ছে সবকিছু এলোমেলো করে রেখে চলে যায়। এই তো এরপরে আমি কিছু কাপড় টাপড় ছিল, ভাবলাম যে সেগুলোকে গুছিয়ে নেই। যদিও হাতে অনেকখানি সময় আছে, তো আমি এগুলা গোছানোর পরে আবার হচ্ছে আরাফের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে যাব। এই রুমে সারাদিনে তেমন একটা আসা হয় না, তবে ওই যে সন্ধ্যার টাইমে আরাফ একটু এই রুমে আসে, তখনই দেখা যায় পুরো রুমটা এলোমেলো করে চলে যায়। যাই হোক, এখন শুধু আরাফের জন্যই আমি ব্রেকফাস্ট তৈরি করবো। তো ওর জন্য হচ্ছে ডিম পরোটা বানাবো, ও আগে আমাকে বলে রেখেছিল। ও ব্রেকফাস্টে কি খাবে কিংবা টিফিনে কি নিবে এটাও আমাকে যদিও আগে বলে রাখে, তবে যেদিন টিফিন নিবে না সেটা আসলে আর আগে বলে না। দেখা যায় সকালবেলা আমি কিছু একটা নিজের মন মতো তৈরি করতে যাচ্ছি, তখন ও আমাকে বলে যে আমি আজকে টিফিন নিব না। তো সেদিন আবার আমি আসলে ওর কথাটা শুনি, কারণ ও ছোট মানুষ হলেও যাতে বুঝে যে না, ওর মতামতের গুরুত্ব আছে। এখন থেকে আসলে এগুলো প্র্যাকটিস করা উচিত। আর এই তো এরপরে হচ্ছে আমি ভাবলাম যে দুটো ডিম, মানে একটা ডিম দিয়ে দুই পাশে পরোটা দিয়ে আমি ওকে করে দিব। তাহলে দেখা যাবে যে আহিলের জন্য একটু রেখে দেওয়া যাবে। কারণ ঘুম থেকে উঠেই দেখা যায় যে আহিল কিন্তু ভাত অত একটা খেতে চায় না, তবে সকালবেলা ওকে অন্য যে কোনো আইটেম দিলে ও খুব আগ্রহ সহকারে খেয়ে নেয়। তো এখান থেকে ভাবছি যে একটু আহিলের জন্য রেখে দিব, তাহলে আমার জন্য একটু ইজি হবে ব্যাপারটা, আমাদের নাস্তাটা একটু দেরি করে বানালেও সমস্যা হবে না। এখন এই তো পরোটাটাকে আমি মাঝখান দিয়ে হচ্ছে কিছু পিস করে নিব, আর এভাবে হচ্ছে আরাফেরও খেতে ইজি হবে, না হলে দেখা যাবে ও ঠিক মতো ধরে খেতে পারবে না। এরপরেই তো কিছু পিস ওকে আমি দিয়ে দিব আর কিছু হচ্ছে আহিলের জন্য রেখে দিব। তো একটাই ও এখন খাবে, ও তো একদম খাবে নাই, বলছিল আমাকে টিফিনে দিয়ে দাও, তো বলতেছি যে এক পিস খেয়েই যাও। আর এই তো আরেক পিস টিফিনের জন্য দিয়ে দিলাম, তো দুই পিসে দেখা যাবে ওর মোটামুটি একটা পরোটার মানে অ্যামাউন্ট হয়ে যায়। এরপরেই তো টিফিনটা রেডি করে দিয়ে আবার ওকে রেডি করব। যদিও হচ্ছে আজকে আমিই যাব ওর সঙ্গে, ওর বাবা যাবে না, কারণ গতকালকে রাতে ওর বাবা অনেক দেরি করে বাসায় ফিরছে, তো ভাবলাম যে সকালবেলায় ও একটু ঘুমাক আর আমি হচ্ছে আরাফকে দিয়ে আসি। মাঝে মাঝে সকালে টাইমে বাসা থেকে বের হলে বেশ ভালোই লাগে, আবার মাঝে মাঝে যদি কাজে প্রেশার থাকে, মানে সকালবেলায় যদি রান্না করার লাগে বা অন্যান্য কোনো প্রেশার থাকে, তাহলে দেখা যায় যে আসলে বের হতে ইচ্ছা করে না, মনে হয় যে বাসায় থাকি। তবে ওই দিন না ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, তবে রাস্তাঘাটের জন্য আসলে আমার বের হতে মন চায় না। ওর বাবা দেখা যায় বাইক দিয়ে একটানে দিয়ে চলে আসে, তো ওরও ইজি হয় ব্যাপারটা, আর আমি তো বের হলে দেখা যায় রিক্সা খুঁজতে খুঁজতে অনেকটা দেরি হয়ে যায়। ওই দিন আমরা যাওয়ার সময় একটা অটোতে করে গেছি শেয়ারে, আর আসার সময় হচ্ছে আমি একাই একটা রিক্সা নিয়ে পরে বাসায় চলে আসি। যদিও খুবই কাছে, কিন্তু ওই যে রাস্তার ওই অবস্থার কারণে আমার হচ্ছে আসলে ভালো লাগে না। যাই হোক, এরপরেই তো বাসায় এসে দেখি যে বাকি সবাই ঘুম থেকে উঠে গেছে, আর রাহিল হচ্ছে এখন ব্রাশ করবে। তো ওকে আমি বলতেছি ব্রাশ নিয়ে আসো, ও এখানে বসেই আছে আর কি যেন বলছিল, মানে আমার মনে নাই ঠিক, আসলে অনেকদিন আগের ভিডিও তো। তো তারপরে ভাবলাম যে আহিলে তো নাস্তা তৈরি করাই আছে, ওর বাবার জন্য পরোটাটা জাস্ট ভেজে দিব। তো আমি ভাবলাম যে আগে টেবিলটা ক্লিন করে রাখি। প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে রান্নাঘর ক্লিন করা, টেবিল ক্লিন করা, এগুলো আসলে আমার একদম রুটিন হয়ে দাঁড়াইছে। তো কালকে হচ্ছে আমি আসলে এটা ভুলে গেছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো কাজকর্ম সারলাম, এখন টেবিলটাও ক্লিন করে নিলাম। এই যে 9টা 10 বেজে গেছে সকালে। তো
তো এখন হচ্ছে আমি আহিলকে নাস্তাটা দিয়ে দিব। আর আহিলকে নাস্তা দিয়ে ওর বাবা নাস্তা করতে করতে দেখা যাবে যে আরাফের ছুটির সময় হয়ে যাবে। তো ওর বাবাই হচ্ছে আরাফকে বাসায় ড্রপ করে তারপর হচ্ছে আবার চলে যাবে। আজকে আহিল বলতেছে ও একাই খেতে চায়। এই যে বললাম যে ভাত বাদে অন্য যে কোনো কিছু দিলে সে খুব আগ্রহ সহকারে নিজে নিজে, একটু দেরি লাগে তারপরও মনে হয় যে না, অল্প একটু খেলেও মনে হয় যে না খাক। ও নিজে খেলে দেখা যায় একটু তাড়াতাড়ি শেষ করে, আর আমি মুখে তুলে দিলে দেখা যায় যে অনেকটা সময় ও মুখের মধ্যে নিয়ে বসে থাকে। তো যাই হোক, এরপরেই তো ফাইনালি আমি এখন নিজের ব্রেকফাস্ট করব। ওর বাবা অলরেডি বের হয়ে গেছে। আর আরাফকে বলেছি যে ওর বাবাকে বলেছিলাম যে আরাফের কাছে একটু ব্রেড পাঠাই দিতে। আমার হচ্ছে এখন পরোটা খেতে ইচ্ছা করতেছে না, আর একটু কেমন জানি লাগতেছিল। যাই হোক, মানে একটানা অনেকগুলো পরোটা ভেজে আমার নিজেরই এখন পরোটা খেতে ইচ্ছা করতেছে না। মাঝে মাঝে এরকম হয় যে যে কোনো রান্না অনেক আগ্রহ নিয়ে করছি, কিন্তু সবাইকে খাওয়াতে খাওয়াতে মানে বিশেষ করে আরাফাইলকে খাওয়াতে তো অনেক সময় লাগে। তো ওইগুলা করতে করতে পরে আমার না আর ওই খাবারটা খেতে ইচ্ছা করে না, মানে একটা অনীহা চলে আসে। তো যাই হোক, এখন এই তো এখানে আমি হচ্ছে একটা কাপ নামাই নিব। মানে কাপ বা মগ দেখা যায় একটানে ইউজ করতে আসলে ভালো লাগে না, আর আমি তো অনেক বেশি ফ্যাসিনেশন আমার বিশেষ করে চায়ের কাপের প্রতি বা কফি মগের প্রতি। তো দেখা যায় একটু ঘুরে ফিরে ব্যবহার করলে মনটাও ভালো থাকে। সকালে সব কাজ শেষ করে যখন এই সকালের খাবারটা নিয়ে বসি, কি যে শান্তি লাগে, আর মনে হয় যে ব্যাস এখন আমি একদম ফ্রি। তো এই ছিল আমার সকালের ছোট্ট একটা রুটিন, প্রত্যেকদিন আসলে এভাবেই কাটে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।